3 দিন ধরে এক টানা বৃষ্টি চলছে দক্ষিণ 24 পরগনা জেলায়। বৃষ্টিতে নড়বড়ে হয়ে পড়েছে মাটির দেওয়াল। সোমবার সকালে দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা থানার দক্ষিণ কুমিরমারি গ্রামে শামির মোল্লা ও উসাইবা মোল্লা নামে দুই শিশু বাড়ির পাশেই খেলা করছিল। সে সময় আচমকাই দুই শিশুর উপর ভেঙে পড়ে মাটির দেওয়াল, তাতেই মৃত্যু শামির ও উসাইবার। বেলা 8টার সময় আমরা এখন বসে আছি সব, আর ওই বাচ্চাটা বুকে করে এরকম করে আসতেছে, আস্তে আস্তে বাচ্চা ওখানটা হেঁটে আসতেছে, আর দেলটা ঝুলভাবে গায়ের ওপর পড়েছে। পড়ে যা তখন ছুটে এসে হাতে করে বাই করেছি, করতে তখন বাচ্চা মারা গেছে। আবাস যোজনার যে ঘর, সেই ঘরের আবেদন একাধিকবার করলেও কোনো সদুত্তর মেলেনি। তবে তুমি দেখতে পাচ্ছ এর মধ্যেই কিন্তু যে পরিবারের সদস্যরা তারা রয়েছেন, একেবারে যে দরমার বেড়া এর উপরে জড়ি দেওয়া রয়েছে এবং তারপরে অ্যাসবেস্টরের যে ছাউনি, সেই ছাউনি দেওয়া রয়েছে। ঘরের জন্য স্থানীয় পঞ্চায়েতে আবেদন করেও মেলেনি ঘর, বলছেন মৃত উসাইবার মা। বসে ঝড়ে বেশি ভেঙে গেছে ঘরটা, বুঝতে পারছো। এই যে ঘরের জন্য আবেদন করেননি কোনো জায়গায়? আবেদন করেছি তো, হ্যাঁ করা আছে তো, এখন আসেনি না ঘরে আসে। হ্যাঁ, পঞ্চায়েতে অনেকে বলা হয়েছে যে ঘরের জন্য, সে বলছে হবে হবে, হ্যাঁ যখন আসবে তখন পাবে, এইভাবে বলছে। কতদিন ধরে এইভাবে ঘুরছেন? অনেক দিন ধরে, প্রায় 5-7 বছর হবে। সরকারি ঘর না পাওয়া নিয়ে শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। বারবার বলেছেন যে আমার একটা থাকার জায়গা নেই, একটা ঘর দেওয়া হোক। প্রশাসনের কাছে আবেদন করলো, তাকে ঘর না দিয়ে এই রাজ্য সরকার, এই তৃণমূল কংগ্রেস সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘরগুলো দিল যাদের 2-3টে করে পাকা বাড়ি আছে। সেই সমস্ত মানুষগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে পারে, অথচ এই বৃদ্ধ মানুষটি ঘর পায় না। রবিবার রাতে ভেঙে পড়ে জয়নগরের নূরজামান জমাদারের বাড়ির মাটির দেওয়াল। চাপা পড়েন জমাদার দম্পতি ও তাদের 4 সন্তান। প্রতিবেশীরা সকলকে উদ্ধার করে জয়নগরের নিমপিট শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু সাহানারা ও তার 2 সন্তানের অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কলকাতায় যাওয়ার পথেই মৃত্যু হয় সাহানারার। দেওয়াল ভাঙা আওয়াজ পাইছি, তোমরা যে যেখানে আছো দৌড়ে চলে আসো। আমি ফার্স্ট দৌড়ে এসে দেখছি এখানে 2-3 জন ছিল, ওনার বাবা মা, আর তারপরে আমি আসলাম। এবার পিছনে লোকজন আসলো, এসে দেখছি পুরো সবাই 6 জন ফ্যামিলি মাটির তলায় পুরো লুটিয়ে পড়ে আছে। বারবার আবেদন করেও প্রকৃত প্রাপকরা ঘর পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে জয়নগরেও। কেন্দ্রের রাজ্যে মোটামুটি আমাদের ঠিক পরিষেবা পাচ্ছি না স্যার। আমরা এতদিন নাগাদ এই গরিবের আমাদের খেটে খুনে কোনো রকম নির্বাচনের কোনো রকম চলাফেরা হয়, কেন্দ্র থেকে আসছে। আমরা যারা অরিজিনাল প্রাপ্তদার তারা ঠিক পাচ্ছি না, যারা প্রাপ্তদার নয় তারাই ঠিক পেয়ে যাচ্ছে। আবাস যোজনার ঘর নিয়ে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি। প্রতি বছর যেভাবে কেন্দ্রের থেকে টাকা এসেছিল, পশ্চিমবঙ্গের কোনো বাড়ি কাঁচা থাকার কথা না, এটা আপনারা ভালোভাবে জানেন, বাংলার মানুষও জানে। টাকা চুরি করেছে, সেই দায় এখন তাদের নিতে হবে। এখন শাক দিয়ে মাছ তো ঢাকা যায় না। বেলেদুর্গানোর অঞ্চলে একটা ব্যাকওয়ার্ড ভিলেজ, এই ব্যাকওয়ার্ড ভিলেজের মধ্যে প্রচুর ঘরবাড়ি এরকম অবস্থায় আছে, কিন্তু বর্তমান যা সিচুয়েশান, বর্তমান যা পরিস্থিতি, কেন্দ্রের যা সরকার, আমাদের এখানে আবাস যোজনা ঘরের নাম থাকা সত্ত্বেও প্রায় 2,500 লোক ঘর পায়নি। সরকারি আবাস যোজনার ঘর নিয়ে 2 যুযুধান দলের কাজে বিরক্ত মানুষ। তাদের অভিযোগ, সরকারের উদাসীনতার কারণেই প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। অবিলম্বে এই সমস্যার সমাধান হোক। দক্ষিণ 24 পরগনার জীবনতলা থেকে আলমগীর মোল্লা ও জয়নগর থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, NKTV বাংলা।